ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা। আল্লাহ সম্বোধন করছেন কাদেরকে? ঈমানদারদেরকে। বলেন কাদেরকে ভাই? উস্তাদ সম্বোধন করছেন হে আমার ছাত্ররা। তার মানে সম্বোধনের মধ্যে শুধু ছাত্রই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না। কথা বলেন না, ঘটনা কি? কথা বুঝেন না আমার? তা জবাব দেন না কেন? যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অন্তর্ভুক্ত কারা? কাফের, মুশরিক, মুনাফিক সব বাদ নাই, বের হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আল্লাহ মুহাব্বত করিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেরকম বাবা ডাক দেয় হে আমার ছেলে, মা ডাক দেয় হে আমার মেয়ে, উস্তাদ ডাক দেয় আমার ছাত্র, আল্লাহ মুহাব্বত করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পাগলেরা। শামসুল হক ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তরজমা করতেন হে আমার পাগলেরা। মুমিন তো কার পাগল? হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করে, সবচেয়ে বেশি আশাদ, সবচেয়ে বেশি মুহাব্বত কারা করে? কারা করে? কাকে করে? আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করে মুমিনরা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে আমি মুমিনদের বন্ধু। আল্লাহ নিজে, আল্লাহু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহ বন্ধু তাদের, আল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান আনছে। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি মুমিনদের বন্ধু। আর কিছু লাগে মুমিনদের জন্য? আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আমি মুমিনদের বন্ধু। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য আর কিছু লাগে না, তার জন্য সব কিছু, তার জন্য সব। ঈমান কি জিনিস? ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কি জিনিস? বিশ্বাস কাকে বলা হয়? খুব ভালো মতো বুঝবেন। আমার মাথার উপরে কি আছে ভাই? কেউ জবাব দেন নাকি? সন্দেহ টন্দ আছে নাকি মাথার উপরে? একসাথে বললেন না কেন? ঘটনা কি? আপনাদের অনেকের বয়ানে দিন খেয়াল নাই, আমি বুঝতে পারছি। যদিও মাজলিসে আছেন কিন্তু জেহেন আমার দিকে নেই। জেহেন কি আমার দিকে রাখে নাকে? তারপর বয়ান শুনেন, বলো তো আমার মাথার উপরে কি? বিশ্বাস করছেন? দেখা না, না দেখা? এর নাম ঈমান না, দেখা বলাইছে। যদিও বিশ্বাস করছেন কিন্তু দেখার পরে, এই বিশ্বাসের নাম ঈমান না। কোন বিশ্বাসের ঈমান? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। বলেন পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম গায়েব। এর নাম গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। দেখেন খুব ভালো মতো বুঝবেন, দেখা মাত্র একটা ইন্দ্রিয়, দেখা মানে একটা ইন্দ্রিয়, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম কি? গায়েব। এর নাম কি? আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। কিসের উপরে? গায়েব কি জিনিস? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ, শোনা, এর নাম, এর নাম। আর গায়েবের বিশ্বাস করার নাম। মাশাআল্লাহ, মনে রাখতে হবে এই গায়েবের বিশ্বাস করার ক্ষমতা একমাত্র আল্লাহ মানুষকেই দিয়েছে, কোন জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষের জন্য জান্নাত জাহান্নাম, কোন জানোয়ারের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। বুঝাতে পারি নাই? এর জন্য কোন জানোয়ারের জন্য জান্নাতও নাই। কারণ হলো ঈমান আনা প্রথম সৎ আমলের জন্য। আর পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা জানোয়ার রাখেই না, তাদের কেন আযাব দিবে? বুঝাতে পারি। এর জন্য
যাদের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় থাকা সত্ত্বেও গায়েবের উপর বিশ্বাস করতে পারেন না, তারা আর মানুষ না, তারা হলো জানোয়ার। বুঝাতে পারিনি? দেখবেন নাস্তিকদের মূল থিমটা কি, নাস্তিকদের মূল যুক্তিটা কি, নাস্তিকদের মূল থিওরিটা কি? নাস্তিকদের মূল থিওরি বলো, যা দেখি না তা বিশ্বাস করি না। এই যত নাস্তিকদের সাথে তর্ক করতে 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 এক পর্যায়ে তারা বলবে, হুজুর বাদ দাম তো, যা দেখি না বাদ দাম তো, এই সমস্ত যা দেখি না তা, তার মানে আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। কবরে আযাব দেখি না, কবরে আযাবকে বিশ্বাস, কিয়ামত দেখি না, কিয়ামতকে বিশ্বাস, জান্নাত। এক থিওরি। যখনই বলবে যা দেখি না বিশ্বাস করি না, তখন সব কিছু অবিশ্বাস হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, আমরা যা নিয়ে বয়ান শুরু করছি সব গায়েবের বিষয়। সব কিসের বিষয়? সব গায়েবের বিষয়। আর গায়েবের বিশ্বাস করার ক্ষমতা কে রাখে? কে রাখে? ধরে নেন, আমি এখনই প্রমাণ দিতে আসছি। আমার পকেটের মধ্যে একটা আতর আছে। আমার পকেটে কি আছে? বিশ্বাস করেন নাই? কথা বলেন না, এই কথাটা বিশ্বাস করতে পারেন না আপনারা? আমার পকেটে কি আছে? দেখছেন? নাকে ঘেরান, জিহ্বায় স্বাদ, কানে আওয়াজ, হাতে স্পর্শ। তা বুঝলেন কিভাবে আমার পকেটে আতর আছে? কেন বিশ্বাস করলেন? অথচ আমি এইমাত্র বললাম যে পঞ্চ ইন্দ্রিয়র বাইরে বিশ্বাস করার ক্ষমতা একমাত্র কার আছে? জানোয়ারের। আমি বলছি আমার পকেটে আতর আছে, আপনারা বিশ্বাস করছেন। কেন বিশ্বাস করবেন? কারণ যখনই আমি প্রশ্ন করছি আমার পকেটে আতর আছে, অমনি আপনি খেয়াল করছেন সংবাদটা দিছে কে, এই কথাটা বলছে কে। কথাটা হুজুর বলছে। হুজুর পকেটে আতর আছে, এটা মিথ্যা বলতে পারে না। যদিও আমি দেখি নাই, যদিও আমি ঘ্রাণ, যদি আতরের শব্দ, জবানের স্বাদ, স্পর্শ, কিন্তু হুজুর বলছে নিশ্চয়ই তার পকেটে কি আছে। তাহলে দেখেন, প্রথম আমরা বিশ্বাস করি নাই, আসলে বিশ্বাস করছি কার উপরে? মুখবের। সংবাদটা প্রদান করছে কে? ধরে নেন আপনাদের শ্রীপুরের এক বড় গুন্ডা, সে বলতেছে আমার পকেটের মধ্যে 10 লক্ষ টাকা আছে। আপনি বিশ্বাস করবেন? তাও তো দেখেন না, আমার আতরও দেখেন নাই। তার টাকাও দেখেন না, আমার আতরও দেখেন নাই। তার টাকা বিশ্বাস করেন, আমার আতর বিশ্বাস করলেন কেন? ওই লোকটা ভালো না। হুজুর বলছে, হুজুর লোকটা সত্যবাদী। কথাটা বুঝতে পারি? তাহলে কি বুঝলাম? সত্যবাদীর কথা কি হয়? সত্য হয়, যদিও আমি না দেখি। এই ব্যাপারে আমরা বলতে পারি না সত্যবাদীর সংবাদ, যদিও আমি মিথ্যাবাদীর সংবাদ, যদিও আমি পলাও ফরজান ধরে নেন, আপনার বাবা বলতেছে এই মাত্র আমি পিছনে একটা বাঘ দেখে আসছি, এই যে ওয়ালের বাইরে আমি একটা বাঘ দেখে আসছি। আপনার বাবাকে চিনেন যে আপনার বাবা মিথ্যা বলে? কি বলছে? আপনি বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? আপনি কি বাঘ দেখছেন? কারণ আপনার বাবাকে চিনেন, সে মিথ্যা বলে না। যদিও বাঘ আমি দেখিনি, বাবা দেখছে, নিশ্চয় সেখানে কি আছে। তাহলে সত্যবাদীর সংবাদ কি হয়? যদিও আমি। এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? কেমন সত্যবাদী? খুব ভালো মতো বুঝে। সত্য যদি কার প্রশংসা করে, নিশ্চিত সেই ব্যক্তি ভালো, এতে কোনো সন্দেহ নেই। সত্য যদি কার প্রশংসা করে, নিশ্চিত সেই ব্যক্তি, কোন সন্দেহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসুদুক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, ভালো। এটা কি আমরা বলছি না কাফেররা বলছে? যেহেতু তার চরম শত্রু আমার নবীকে সত্যবাদী বলছেন, নিশ্চয়ই, কথা বল, নিশ্চয়ই তিনি সত্যবাদী। কথা ঠিক না? আর কি জানি আমরা থিওরি একটা আবিষ্কার করেছিলাম, সত্যবাদী সংবাদটা সত্য হয় যদিও আমি না দেখি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলবে তা কি হবে? যদিও আমি
এবার নবী বলেন আমি কবরে আযাব দেখি, এবং কবরে আযাব সত্য না মিথ্যা? যদি আমি না দেখি, এটা বুঝেন, যদি আমি না দেখি। নবী বলছেন আমি নিজে কিয়ামতের মানজারগুলি দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আমার দেখতে হবে কেন? বাঘ তোমাকে দেখতে হবে কেন? তোমার বাবাই তো বাঘ দেখছে। কথা বুঝাতে পারি? হ্যাঁ, বাঘের কথা বিশ্বাস করবে যে সুপুত্র, অস্বীকার করবে কি? কথা বলেন না কেন? যেটা সুপুত্র সে ব্যক্তি বাবার কথা বিশ্বাস করবে, আর যেটা কুপুত্র সেটা বাবার কথা অস্বীকার করবে। ঠিক যেটা মুমিন তারা নবীর কথাকে বিশ্বাস করবে, আর যারা বেঈমান তারা অস্বীকার করবে। আমার পকেটে কি ছিল? এইটা কি? বিশ্বাস বাড়ছে না কমছে? আগের বিশ্বাস ছিল, এখনো বিশ্বাস বাড়ছে না কমছে? আগেরটা ইলমুল ইয়াকিন, আগেরটা ইলমুল ইয়াকিন, শুনিয়া জানিয়া ইলমের মাধ্যমে বিশ্বাস করছে। এবার দেখিয়া, এবার বিশ্বাস বাড়ছে না কমছে? তাহলে আমরা কয় স্তর পাইলাম? বিশ্বাসের 2 স্তর পেয়ে গেছে। একটা ইলমুল ইয়াকিন, এটা তো তৈরি হতে পারে। কি করো? তৈরি হতে পারে না? দেন তো হুজুর এটা কি? এটা কি? এটা হক করি আছে, নিশ্চিত না, ভুল নাই। কথা ঠিক না? বিশ্বাসের স্তর কয়টা হইলো? 3টা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। বলেন তো ইলমুল ইয়াকিন পর্যন্ত আমাদের মোটামুটি কেমন কেমন, দেখার পরে কেমন চলিয়া গেছে, কিন্তু শোনার পরে এখন আর কোন বিশ্বাসের দরজা বাকি নাই। নবীদের সিদ্দিকীনদের বিশ্বাস ছিল শেষ দরজার বিশ্বাস। নবীদের সিদ্দিকীনদের বিশ্বাস ছিল কি? আলী রাদিয়াল্লাহু ফরমান জান্নাত জাহান্নাম দেখার পরে বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি নেই। আমাদের শোনার পরে বিশ্বাস একটু বাকি ছিল, দেখার পরে বিশ্বাস আরেকটু। যখন আমরা ঘ্রাণ দিছি বিশ্বাস, ঠিক আলী রাদিয়াল্লাহু ফরমান জান্নাত জাহান্নাম দেখার পরে বা ঢোকার পরে বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি। তার মানে শেষ দরজার বিশ্বাস। এদের অবস্থা কেমন হয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন। খ্রিস্টানরা বলছে তোমাদেরকে মারে কে? বলে আল্লাহ। বাঁচায় কে? বলে আল্লাহ। তাহলে সত্যি গেল? হ্যাঁ। তাহলে বিষ খাও তো, বিষ খাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ খেয়ে ফেলেছে। জগ জগ করে খেয়ে ফেলেছে, ঘাম বের হয়ে গেছে বিষের তাসিরে, কিন্তু মারতে পারেনি। এর কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আপনারা জানেন নীল নদীর মধ্যে এক মহিলাকে জবাই দিতে হইতো প্রতি বছর, এছাড়া জোয়ার সৃষ্টি হইতো না। কিন্তু মুসলমানের খেলাফত আমলে এটা করবে কিভাবে? সম্পূর্ণ শিরক। একজন মহিলাকে নির্বিচারে কেন হত্যা করবে? সম্পূর্ণ শিরক। খবর গেছে যে মিশরের সমস্ত মানুষ মারা যাবে যদি এই পানি জারি না হয়, আর পানি জারি হওয়ার পদ্ধতি এই। ওমর রাদিয়াল্লাহু চিঠি মারলেন দরিয়া গেছে পানির কাছে, বলে চিঠি পাওয়ার যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা, আর আল্লাহর হুকুমে জারি না হও জারি হওয়ার দরকার নেই। পানির মধ্যে কাগজ পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। বুঝলেন? দেখেন এদের অবস্থা এরকম, এরা মাওলা পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে 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 আইনু আইনুল্লাহ ইয়াদু ইয়াদুল্লাহ লিসানু লিসানুল্লাহ, তাদের অবস্থা হাই, একেবারে ক্লিয়ার। কি কথা ঠিক না? আলাম তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনজালা বিল কুফারি বিআহদিস সালাহ। এরকম করতেছেন কেন? চুপ করেন, আজল কথা না। এই 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 নাম তো আজল কথা কাজ শব্দ। এই ইয়া করতে দুশর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
এর জন্য সাহাবাদের অবস্থা এরকম ছিল, তারা উত্তল তরঙ্গের মধ্যেও তাদের ঘোড়া চালাইছেন। তাদের অবস্থা এরকম ছিল, মারে কে? জোরে বলে, মারে কে? বাঁচায় কে? আল্লাহ। এক উস্তাদ ছাত্রদেরকে পড়াইতেছে, বিসমিল্লাহ তাসির জানো? বিসমিল্লাহর অবস্থা কি জানো? বিসমিল্লাহ পড়িয়া নদী পার হয়ে যাও। তা ছাত্রের বাড়ি ছিল নদীর উপরে। তা ছাত্র চিন্তা করছে, প্রতিদিন খেয়ায় নদী পার হইয়া তো ঝামেলা, ভালো ঔষধ পাইছে। ছাত্র এবার গিয়া নদী পার বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া নদীর মধ্যে হাঁটা ধরছে। প্রতিদিন এখন বিসমিল্লাহ রহমান পড়িয়া নদী পার হয়, খুব ভালো। একদিন উস্তাদকে দাওয়াত দিচ্ছে, উস্তাদ আমার বাড়ি দাওয়াত। তা ছাত্র তো পাক শাক নিয়ে ব্যস্ত, সবকিছু নিয়ে ব্যস্ত। উস্তাদ আসে না, ঘটনা কি? উস্তাদ আসে না কেন, ঘটনা কি? আর উস্তাদের মেজাজ খারাপ হয়ে গেছে, তুই আমাকে দাওয়াত দিছ, তুই পারাপারে ব্যবস্থা রাখবি না? হুজুরের মেজাজ খারাপ। আর ছাত্র চিন্তা করবেন হুজুর আসে না। এখন নদীর পরে এসে দেখো হুজুর ওই পাশে দাঁড়ায় আছে, হুজুর দাঁড়ায় আছে। ছাত্রকে দেখে তুই দাওয়াত দিছ, পারাপারে ব্যবস্থা রাখবি না? এখন ছাত্র বিসমিল্লাহ রহমান বলিয়া তো হুজুরের কাছে হাজির হয়ে গেছে। হুজুর আপনি যেদিনকে বলছেন বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়, তারপরে তোকে খেয়ে চলে এই কাজই করি। আপনি আসেন আমার সাথে আসেন। এখন উস্তাদকে হাত ধরিয়া বিসমিল্লাহ রহমান পড়িয়া ছাত্র নামা ধরছে, আর উস্তাদ বলছে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে কাপুর কাছে। তখন ছাত্র বলছে হুজুর ওই কাপুর কাছে নিয়ে বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না। কাপুর কাছে নিয়ে বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, সন্দেহযুক্ত বিসমিল্লাহ, ইলমুল ইয়াকিনের বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, হকুল ইয়াকিনের বিসমিল্লাহ লাগে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, এই হকুল ইয়াকিন এটা অর্জিত না, এটা অর্পিত। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাক যাকে দেন সেই পায়, এটা ইচ্ছা করে অর্জন করতে পারে না। খুব ভালো মতো মনে রাখবেন, এই দরজা ইচ্ছা করিয়া সাধনা করি অর্জন করা, এ দরজা কার কাছে? এটা আল্লাহ যাকে দেন, ব্যাস। এইটা কেউ ইচ্ছা করে অর্জন করতে পারবে, তার মানে এই নয় যে হুজুর আপনাকে মধ্যে হয় না, কোনো মধ্যে হয় না কেন, ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। সবাই নবী রাসূল হতে পারে না। নবী রাসূল এটা কার দেয়া? এটা ইচ্ছা করলে কোন মুহাদ্দিস, কোন মুফতি গোটা কিতাব, গোটা কোরআন, গোটা দুনিয়ার ইলম অর্জন করলেও কেউ নবী রাসূল হতে পারবেই না। এটা এমন কোন জিনিস না যে আপনি অর্জন করতে পারবেন। জীবনবার, হাজারবার, কোটিবার চেষ্টা করবেন, এটা অর্জন করা যায় না। ইয়াকুবের যদি চরম সীমা থাকে, একটা উঠায় দেবো। ফালতু কথাকার। এটা ডাইরেক্ট কার প্রদত্ত ভাই? এটা অর্জিত না, এটা অর্পিত। বলেন এটা কি? অর্জিত। এটা অর্পিত, অর্জিত না। কেউ ইচ্ছা করলে নবী হতে পারবে না, কেউ ইচ্ছা করলে রসুল হতে পারবে না, কেউ ইচ্ছা করলে এই যে মাত্র বললাম হকুল ইয়াকিনের দরজায় পৌঁছিয়া এই অবস্থা হতে পারবে না। কারামত কি জিনিস, মুজিজা কি জিনিস, আমাদের অনেকের কনফিউশন আছে, আমরা অনেকে বুঝি না মুজিজা কারামত কি জিনিস। এই জন্য অনেকে ভুল মনে করি। মুজিজা কারামত বিজলির মতো। বলেন কিসের মতো? বিজলির মতো। বিজলি বুঝেন নাই? প্রচন্ড অন্ধকার, হঠাৎ আকাশে বিজলি চমকাইছে, কি দেখলেন? যদি সুইচ থাকে, যদি সোনাময় সুইচ থাকে, যদি যখন বিজলি চলে যাবে তখন হাতের পশম দেখবেন না। যখন মুজিজা কারামত আল্লাহর তরফ থেকে আসে, তখন গোটা দুনিয়া তাদের সামনে হাজির থাকে। এর উদাহরণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেনানে গর্তের মধ্যে, কুয়ার মধ্যে ফেলাইছে, তখন ইয়াকুবের কাছে ছিল না দূরে ছিল? কাছে ছিল। এটা কেনানের মধ্যে ঘটনা।
আর ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন কেনানের মধ্যে, খুব তো কাছেই ছিল, কিন্তু ঘ্রাণ পায় নাই। অথচ মিশরের মধ্যে যখন তার জামা দেওয়া হয়েছে, তখন ইয়াকুব কি বললেন, আমি জামার ঘ্রাণ পাইতেছি। আচ্ছা, কোনো বেয়াকুব বেঈমানরা যদি এই ঘটনা শুনে, তখন বলবে দেখো কত বড় ফালতু। যখন ইউসুফ কাছে ছিল কেনানের মধ্যে, তখন ঘ্রাণ পায় নাই, আর কোথায় মিশর, সেখানে ঘ্রাণ পাইছে। এগুলো পাইছিলামই না, কি বলবে বলবে না। এর কারণটা কি? এর কারণটা কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত হাজারো ভবিষ্যৎবাণী বয়ান করছেন, হাজারো ভবিষ্যৎবাণী। এমনকি বদরের ময়দানে কোন জায়গায় কোন কাফের মারা যাবে, নবী আঁকিয়ে আঁকিয়ে দিছেন, সেখানেই সেই কাফের মারা গেছে। অথচ নবীর সামনে বিষ মাখিয়ে তাকে খাদ্য দিছে, দেখেন নাই। দিনে মাউরার মধ্যে 70 জন হাফেজ শাহাদাত বরণ করছে, নবী বলতে পারেন নাই। হাজারো ঘটনা আছে তিনি জানেন নাই। এফকে আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে, সবাই মন খারাপ হয়ে গেছে। আম্মাজান আয়েশা বাড়িতে চলে গেলেন, 40 দিন পর্যন্ত সন্দেহের মধ্যে ছিলেন, অথচ নবী বলতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত কি কি হবে আমার নবী বলতে পারলেন, অথচ আম্মাজান পবিত্র কি পবিত্র না এটা বলতে পারলেন না কেন? বলেন তো, এটা কার প্রদত্ত? মাশাআল্লাহ, কোনো ইশকাল নেই।